সম্মান সম্মান, পেশপেক পেশপেক। সম্মান ইয়ে রেসপেক্ট কি বলে রে? ও রেসপেক্ট রেসপেক্ট ইয়ে ওই রেসপেস পেক পেক। ধ্যাৎ, শোন, তোদের বলে রাখা উচিত লিডার হিসেবে আমার একটা সম্মান আছে, তোরা জানিস? হ্যাঁ তো জানি তো। আমরা তো তোমাকে মাঝে মাঝে অনেক সম্মান করি। হোয়াট মাঝে মাঝে? অল টাইম সম্মান করতে হবে আমাকে, যখন তখন যেখানে সেখানে সম্মান করবি আমাকে। তুমি মাস্টার মশাই নাকি? হোয়াট মাস্টার মশাই? মাস্টার মশাইদের তো দেখি যখন তখন যেখানে সেখানে সবাই সম্মান করে। হেড স্যার তো রাস্তায়ও দেখি সম্মান পায়। ওই দিন বাজারে গেছে, দুটো স্টুডেন্ট হেড স্যারকে প্রণাম করে গেল। ঠিক ঠিক ঠিক, স্যারদের রাস্তায় দেখলেই প্রণাম টনাম করতে হয়। তার মানে তোরা বলছিস সব থেকে বেশি সম্মান পায় মাস্টার মশাইরা? তা বলতে পারো। এমনিতে ছোটরা বড়দের সম্মান করে, কিন্তু মাস্টার স্যারদের বড়রাও সম্মান করে। একদম ক্যালটাবুলাসের মতো কথা বলবি না ভেন্ডি, আমাকেও বড়রা সম্মান করে। কে করে? কেন ছানুদা? ঘন্টা করে। ঘটনা মুখ শান্তিন কর বলে দিচ্ছে, প্রমাণ দেখবে? হ্যাঁ দেখবো দেখবো। চল তাহলে ছানুদার কাছে, আজকেই দুধ কা জল আর জল কা দুধ হয়ে যাবে। কামান কামান। যা, এই তোরা কিসে আগুন লাগালি রে? আচ্ছা নরাদা, তুমি গুলটে মামাকে সম্মান করো? এটা কি বললে ভেন্ডি ভাইপো? যে লোক সারা জীবন ধারে চা খায়, টুকুস খানিক নজা পর্যন্ত লাগে নে, সে লোকরে সম্মান না করি পারা যায়? নড়া, সব সময় ধার টেনে কথা বলবি না বলে দিচ্ছি, মানুষকে পেশপেক করতে শেখ। আরে রেসপেক্ট রেসপেক্ট। সে আপনি যাই বলেন না কেন গুলটে বাউ, এই গলতপুরে হেড স্যারের মতো সম্মান কেউ পায়নি। তবে শুধু হেড স্যার কেন, স্কুলের সব স্যারদেরই লোকজন খুব সম্মান করে। নড়া, স্কুলের স্যাররা তোর কাছ থেকে চা বিস্কুট নেয় বলে স্যারদের হয়ে কথা বলছিস, তাই না? এ আপনি যাই বলেন না কেন, এ জন্মে আপনার পক্ষে তো আর মাস্টার হওয়া সম্ভব হচ্ছে নেই, তাই ওসব সম্মান টম্মানের আশা ছেড়ে দেন। নড়া, শোন, তোকে বলে দিচ্ছে আমি এই জন্মেই মাস্টার হব, আর তোকে মুখের ওপরে জবাব দেবো, বুঝেছিস? যাও পাচু, নড়ার সাথে সমস্ত সম্পর্ক শেষ। হারি বাপ হারি বাপ। ও যাও। মামা যা, এই চাটাও খেতে দিল না। এই চল রে ভেন্ডি। মাথা কত গন্ডগোল হলি পারে নোকে এমন কথা বলে? এতে নেই কেলাস ওয়ানের বিদ্যে, উনি ছুটেছেন মাস্টার হতি। বাগান খায় ছাগলে, গ্যামাক্সিন পাউডার মাকে বগলে। হরি বল। মাস্টার আমি হই, মাস্টার আমাকে হতেই হবে। মাস্টার হতে গেলে তো স্টুডেন্ট পড়াতে হয়। ঘটনা, তুই কি ভেবেছিস আমি স্টুডেন্ট পড়াতে পারবো না? স্টুডেন্ট পড়াতে গেলে তোমাকে তো পড়াশোনা জানতে হবে। ঘটনা পাচু, ঘটনাটাকে সাবধান কর, রাগে আমার সারা শরীর কাঁপছে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি মাথাটা ঠান্ডা করে উল্টে বাবা। তোরা কি ভেবেছিস আমি স্টুডেন্ট পড়াতে পারবো না? হে মানে পারবে পারবে পারবে, কিন্তু হেড স্যার তো তোমাকে স্কুলে ঢুকতেই দেবে না। তাতে কি হয়েছে, আমি টিউশনি পড়াবো, প্রাইভেটে বাড়ি গিয়ে আমি স্টুডেন্ট পড়াবো। এই কোন ক্লাস? ইয়ে মানে সব ক্লাস আমি পড়াতে পারবো। তোরা জানিস একসময় আমি কত টিউশনি করেছি। তখন তো গলতপুরের কোনো স্কুল টিস্কুলই ছিল না, সবাই আমার কাছেই পড়তো। জয় গুরু। কিন্তু এখন গলতপুরে তোমার কাছে কে পড়বে উল্টে বাবা? মানে নরাকে আমি চ্যালেঞ্জ দিয়েছি, মাস্টার আমাকে হতেই হবে। আচ্ছা আমি বলি কি, তুমি বরং বেপাড়ায় গিয়ে একবার ট্রাই করো। বলছিস? হ্যাঁ, তোমাকে কেউ চিনবে না যেখানে সেইখানে করো। ঠিক বলেছিস, তাহলে নদে পাড়ায় গিয়ে টিউশনি করি। না না না, নদে পাড়ায় যেও না, তুমি বরং হাট খোলায় যাও, ওই দিকটা একটু দূর আছে, ওইখানে তুমি স্টুডেন্ট পেলেও পেতে পারো। ঠিক আছে, তোর বাবার সাইকেলটা আনতো পাছু, এক্ষুনি হাট খোলায় যাবো। হ্যাঁ মানে ওখানে গিয়ে তুমি স্টুডেন্ট পাবে কেমন করে? সেটা দেখতেই পাবি, সাইকেলটা আন, মাথায় আমার রোগ চেপে গেছে। দূর, ঠিক আছে আনছি আনছি, তবে সন্ধ্যার আগেই ফিরে এসো কিন্তু। তোকে এটা ভাবতে হবে না, সাইকেলটা আন আগে, তারপর দেখ। মাস্টার চাই মাস্টার, ভালো টিউশনির মাস্টার আছে। মাস্টার চাই, অঙ্ক ভূগোল বাংলা ইংরেজি সব কটা
বই 1 টাকায় পড়িয়ে দেবে, মাত্র 1 টাকা 1 টাকা 1 টাকা। ভালো মাস্টার চাই। ও দাদু, বাড়িতে কোনো স্টুডেন্ট আছে স্কুলে পড়ে? তুই কেডা রে? মাস্টার, মাস্টার লাগবে? আমগো এই হাট খোলায় কত বছর পর মাস্টার ঢুকলো। হায় হায় রে, তা তোর এনে কি কাম? মানে বলছিলাম, এই হাট খোলায় কেউ স্কুলে পড়াশোনা করে না দাদু? আরে তোর কি মাথা খারাপ হয়েছে? মানে না তো, মানে কেসটা কি দাদু? এই হাট খোলার জমিদার আমগো গ্রামে পড়াশোনার লাঠে তুলে দিছে। 4খান পাঠশালা ছিল, বন্ধ কইরা উনি গোডাউন বানাইছে। গ্রামের মাস্টাররা সব ভাগছে। কি ক্যালটাবুলাস ব্যাপার! পড়াশুনো স্কুল সব বন্ধ করে দিয়েছে জমিদার মশাই। খুব ভালো জমিদার তো। ভালো না চাই, লোকজন পড়াশোনা জানলে জমিদারের সমস্যা আছে, ও তুই বুঝবি না। এত দূর থেকে আসলাম, প্রাইভেটে কেউ পড়বে না দাদু? আপনার নাতি নেই? চুপচাপ প্রাইভেটে টিউশনি পড়িয়ে দেবো। জমিদার জানতে পারলে গ্রাম ছাড়া করবো আমারে। তুই অহন যা। এই ধর এটাকে, ধর। এই কে রে? ওরে বাবা রে! ওঠ, চল জমিদার মশাইয়ের কাছে। আমাদের গ্রামে ঢুকে মাস্টারি করা হচ্ছে। এ কি, মানে আমি কিছু জানতাম না। ওঠ, ওঠ বলছি, ওঠ। আমরা সব শুনেছি। চল এবার। এটাকে তাল তো তাল। পাঁচুরে! মানে স্যার, না মানে জমিদার মশাই, আমি শুধু টিউশনি মাস্টার, স্কুলের আসল মাস্টার নই। আমায় ছেড়ে দিন স্যার। বুঝলে মাস্টার, বেশি পড়াশোনা করলে লোকজন বেশি বকে। বেশি বকা আমি একদম পছন্দ করি না। ঠিক স্যার, মানে জমিদার মশাই, মানে পড়াশোনা করা একদম ভালো না। ছি মাস্টার, ছি ছি, মাস্টার হয়ে সব কথা বলছো? পড়াশোনা শেখা ভালো না। ছি, তুমি মাস্টার না হলে এক্ষুনি তোমাকে আমি গারদে বন্দি করতাম। বেশি বই পড়লে জ্ঞান বাড়ে, মানুষ তখন কথায় কথায় জ্ঞান দেয়। আমার একদম পছন্দ হয় না এই বেশি জ্ঞান, তাই আমি জমিদারিতে লেখাপড়া বন্ধ করে দিয়েছি। ঠিক করেছেন, আমি বাড়ি যাব। শোনো হে মাস্টার, তোমাকে আমি একটা ছাত্র দেব। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার একমাত্র ছেলে বটুক, ওকে পড়াতে হবে আপনাকে। মাসে 100 টাকা পাবেন। আলবাত পড়াবো স্যার। ওকে বটুকের কাছে নিয়ে যাও। আজ থেকেই কাজে লেগে পড়ো মাস্টার। এই হাট খোলা গ্রামে শুধু একজনই পড়াশোনা শিখবে, সে হলো আমার ছেলে বটুকেশ্বর। মনে থাকে জানো? হ্যাঁ। বাবু, হোয়াট নেম ইজ তোমার? ওই বাংলায় বল, আমি ইংরেজি পারি না। একই মাস্টারকে তুই তো গাড়ি করছে। বাবু, তুমি ইংরেজি পারো না? খুব ভালো, আমিও পারি না। ওই আমার নাম বাবু না, বটুক। বাবাকে বলে দেবো তুই ইংরেজি পারিস না, আবার আমাকে পড়াতে এসেছে, কানের গোড়ায় দেবো না। একই মাস্টার মশাই, একই মাস্টার মশাই, আপনি দাঁড়িয়ে কেন? বসুন। মানে ওই ওই বস বস বলছি। এই তো বসছি। বটুককে আপনি ইংলিশে মিডিয়ামে পড়াবেন কিন্তু। হ্যাঁ মাস্টার। ও তো নিজেই ইংরেজি জানে না, মাস্টার হয়েছে। একই না, আমি ইঞ্জিরি জানি। আই ইজ ভেরি গুড ইঞ্জিরি। বটুককে আমি বড় হাতের এবিসিডি সবটা শিখিয়ে দিয়েছি। ও তাই? ইউ ইজ ভেরি গুড। যা কি যে বলেন, আপনি ওকে ছোট হাতের এবিসিডি শিখিয়ে দিন প্লিজ। নিশ্চয়ই, আমি ভেরি গুড শিখিয়ে দেবো। ছোট হাত মানে স্মল হ্যান্ডের এবিসিডি তো ইজ ভেরি ইজিক্যালি সোজা। ভেরি ফাইন। আমি ফাইনলি শিখিয়ে দেবো। বটুক তো একেবারেই পারে না। বটুক ইজ ভেরি স্মল। বাবা বটুক, তোমার হ্যান্ডটা একটু দেখি। হ্যান্ড হ্যান্ড। বটুক, মাস্টারকে তোমার হ্যান্ড দেখাও। এই যে দিস ইজ স্মল হ্যান্ড। হ্যাঁ, মানে বৌদি, সরি জমিদার মশাই। ওয়াইফ, এই প্রথম জমিদারের বউকে কেউ বৌদি বললো।
বটুকের এই হ্যান্ডটা স্মল, এই হাত দিয়ে এবিসিডি লিখলেই ওটা ছোট, এই না মানে স্মল হ্যান্ডের এবিসিডি হয়ে যাবে, ভেরি ইজিক্যালি ব্যাপার। ও মা গো, বটুক দেখ কি গুড মাস্টার ধরে এনেছে তোর বাবা। মাস্টার বাবু আপনি বসুন, আপনার জন্য কিছু ফুডের ব্যবস্থা করি। গুড গুড। কি লুভি মাস্টার, বাবাকে বলতে হবে। একই না, নো ফুড নো ফুড। থাক বৌদি, ধ্যাৎ, মানে আমি কিছু খাবো না, মানে নো ফুড নো ফুড। না না না, নো 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 নো, একদম নো, আমি কিছুতেই শুনবো না, নো নো নো, একটু স্ন্যাক্স খেতেই হবে। আজ ফার্স্ট ডে টিউশনে শুরু করলেন, জমিদার বাড়ির একটা প্রেস্টিজ আছে। আপনি বটুককে ছোট হাতের এবিসিডি লেখাতে থাকুন, আমি ততক্ষণে একটু স্ন্যাক্স পাঠাচ্ছি। স্ন্যাকেশ, ভেরি গুড ভেরি গুড। আমি তো স্ন্যাকেশ, ভেরি গুড ইট। এ বাবা, মাস্টার ইট খায়। এই কেসটা কি হলো বলতো? উল্টে মামা গেল কই? দেখেন গে ওনারে কেউ আবার সম্মান দিয়ে বেঁধে রেখেছে কিনা। সত্যি চিন্তা হচ্ছে কিন্তু নরদা, তার উপর বাবা সাইকেলটা নিয়ে গেছে, কোথায় যে আছে এখন। আপনি আমাকে আর কতক্ষণ পড়াবেন? মানে স্ন্যাকেশটা এখনো দিল না তো, মানে স্ন্যাকেশটা খেয়েই চলে যাব। ঠিক আছে, মনে থাকে যেন। আপনি কি এখন থেকে রোজ রোজ আসবেন? মনে হচ্ছে, মানে জমিদার বাবু তো তাই বললেন। ছোট হাতে এবিসিডি বলবো কেমন করে মাস্টার? স্ন্যাকেশটা তো এখনো দিল না। পাঁচু ভাইপো, এভরেজের দোকান বন্ধ করতে হবে। পাঁচুদা, বলো হরি দারোগাকে রিপোর্ট করবে নাকি? গুলটে মামা চুরি হয়ে গেছে। মনে হচ্ছে তাই করতে হবে। চল ভেন্টি ওঠ। বড় হাতের এ বলবি এ, আর ছোট হাতের এ হলো এ। বড় হাতে এ, ছোট হাতে এ। প্র্যাকটিস করো, স্ন্যাকেশটা এখনো। উফ, এই যে মাস্টার, আমি নিজের হাতে আপনার জন্য স্ন্যাক্স নিয়ে এসেছি, খান দেখি এবার। কোথায়? এ কি? এটা তো নোনতা বিস্কুট বৌদি। আমি বাবাকে বলে দেবো আপনি মাকে বৌদি বলেছেন। না, খাচ্ছি। নন্দাকে ইংরেজিতে স্ন্যাক্স তো বলে মাস্টার। ভেরি গুড, স্ন্যাকেশ বিস্কুট। এবার আমি বাড়ি যাবো। জয় স্ন্যাকেক্সের জয়। তুমি নোনতা বিস্কুট খাওয়ার জন্য এত দেরি করলে? আরে আমি কি বুঝতে পেরেছি নাকি ক্যালটা বুলাস? আমি তো ভাবলাম স্ন্যাকেশ দেবে বললো মানে অনেক নানান ধরনের বিদেশি খাবার টাবার। আর আমরা এদিকে চিন্তা করে মরছি, আর একটু দেরি হলেই তো আমরা থানায় চলে যেতাম। আবার কালকেও তুমি যাবে গুলটে মামা? আলবাত যাবো। তোরা কাল সকাল হলেই নরাকে গিয়ে বলবি আমি মাস্টার হয়ে গেছি, বুঝেছিস? জমিদার বাড়িতে জমিদারের ছেলেকে টিউশনি পড়াচ্ছি, হেড স্যার স্কুলে পড়ায়, আমি জমিদার বাড়িতে পড়াই। তাহলে কার সম্মান বেশি হলো বল? বুলটি দিও তার মানে এখন থেকে তোমাকে সম্মান করবে। আরে ক্যাল পাচু, ওরে গলতপুরের অনশিক্ষিত বলদ, বুলটির সঙ্গে কি আমার সম্মানের সম্পর্ক রে? অনেক রাত হলো, এবার তাহলে আমরা যাই গুলটে মামা। যা, কালকে সকালবেলায় যখন আসবি তখন আমার জন্য একটা ইঞ্জিরি গ্রামার বই নিয়ে আসিস, বুঝেছিস? কালকে আমি বটুককে ইঞ্জিরিতে কিভাবে ফুলু স্টপ লিখতে হয় সেটা শেখাবো। গুলটে মামাকে বলবি আমাদের কাউর বাড়িতেই ওই ইংরেজি গ্রামার বইটাই নেই। পাঁচরে, গুলটে মামাকে আর জমিদার বাড়িতে যেতে দেওয়া যাবে না। লক্ষণ কিন্তু আমার ভালো ঠেকছে না। ঠিকই বলেছিস ভাই। ওই দেখো গুলটে মামা আসছে। আরে তাই তো, আমাদের তো ওর বাড়িতে যেতে বললো। এই যে ক্যালটাবুলাসের দল, কটা বাজে খেয়াল আছে? কটা বাদ 10টা হবে? তাহলে কি তাহলে? পাড়ার সব কটা বাড়ি বাড়ি গিয়ে খবর দে যে আমি মাস্টার হয়ে গেছি। নরাকে, হেড স্যারকে, ছানুদাকে 3 বার করে বলবি এখন থেকে সবাই যেন আমাকে সম্মান করে কথা বলে। তা তুমি যাবেন আমাদের সঙ্গে? না, আমি এখন জমিদার বাড়িতে যাচ্ছি। কি কেন? টিউশনিতে তো সবাই বিকালে পড়াতে যায়, তুমি এখনই যাবে এই সকাল বেলাতে? পড়াতে খুব ভালো লাগছে রে। তাছাড়া কালকে বটুক বলেছিল রোজ দুপুরের মেনুতে মাছ মাংস নাকি দুটোই থাকে। চলি রে। স্ন্যাকেসের নামে নোনতা বিস্কুট দেয়, ওনাকে মাছ মাংস খাওয়াচ্ছে।
বাবার সাইকেলটা আজকে নেয়নি, এটাই যা বাঁচোয়া। চল রে নরদাকে গিয়ে খবরটা দি। কাল রাত থেকে নরদাও মনে হয় চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ চলো চলো। বাহ বাহ মাস্টার বাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি যে তুমি আমার ছেলেকে ছোট হাতে এবিসিডি মুখস্থ বলতে শিখিয়েছো। বাহ, সবই আপনারই জন্য, তাই তো আমি আজ সকালেই চলে এলাম। সকাল থেকেই ওকে পড়াবো গ্রামার বই। সে খুব ভালো করেছো। আমি তো ঠিক করেছি আমিও পড়বো তোমার কাছে। আলবাত পড়বেন। আমার কতদিনের শখ নিজের নামটা ওই ইঞ্জিরিতে সই করব। চেক বইয়ে টিপ সই দিতে হয়, আঙুলে কালি লেগে যায় আর কি। আলবাত সই করবেন, নো প্রবলেম। আমি তো আছে নাকি? তাহলে আমার নামের সইটা কিভাবে লিখবো একটু দেখাও দেখি। এই কে কোথায় আছিস? বটুকের থেকে একটা খাতা আর পেন নিয়ে আয় দেখি। জমিদার মশাই, আপনার নামটা কি যেন? হাজারি দত্ত। হাজার দিয়ে শুরু? ইয়ে, ভেরি ইজিক্যালি গুড নাম। আমার নামের সই ইঞ্জিরিতে হবে বুঝি? আলবাত হবে। হাজারি দত্ত মানে কি? মানে 1000, মানে ইঞ্জিরিতে হবে 1000। হ্যাঁ, 1000 ই, হাজার ই দত্ত। দত্ত বানামটা এবার কি হবে? দত্ত মানে ইঞ্জিরিতে হবে, থাক, দত্তের বদলে একটা গর্ত এঁকে দিলেই হয়ে যাবে। এই যে জমিদার মশাই, ও একটা লিখে দিয়েছি। এখন থেকে আপনার নাম সই করবেন 100E0, মানে গর্ত। এ তো খুব সোজা হলো, সবই গোল্লা 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 গোল্লা। বাবা প্রহরী গিন্নি, ওই মাস্টারকে ঘরে বন্ধ করে দিয়েছি, আর ওকে বাড়িতে যেতে দেওয়া যাবে না। যখন ইচ্ছা তখনই ওর থেকে ইঞ্জিরি শেখা যাবে, বুঝলে? ও মা, তা বলে ওকে ঘরে বন্দি করে রাখবে? বলে যেও না গিন্নি, এর আগে 5 জন মাস্টার এনেছিলাম। তোমার ছেলেকে একদিন পড়িয়ে দ্বিতীয় দিন আর আসেনি। একে হাত ছাড়া করা যাবে না গিন্নি। আমাকে ইঞ্জিরি শুধু গোল্লা 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 লিখে সই শিখিয়ে দিয়েছে। না 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 না, ওকে হাত ছাড়া করা যাবে না। ও বাবা, ওরে কে আছিস? কে কোথায় আছিস? কে কোথায় আছেন? কে কোথায় আছো? দরজা খোলো, দরজা খোলো, আমি বাড়ি যাবো। কি হলো রে? ও পাঁচু, ও ভেন্ডি, আমাকে বাঁচা রে। পাঁচু রে, গুলটে মামা জমিদার বাবুর ছেলেকে কি পড়াচ্ছে বলতো? ভুলভাল পড়ালে বিপদ হবে কিন্তু। এ পদ আর কি হবে? হাট খোলার ওই জমিদার হাজারি দত্ত নিজেই তো আকাট মুক্কু। ওদিকে গুলটে মামাও তো আকাট। আকাটে নাগবে যুদ্ধ। কি জানি কি হয়। ওই দেখো গুলটে মামা। ওরে পাঁচু রে, বাঁচা রে। ও বাবা, দেখি গুলটে মামা। হে গুলটে মামা, আরে তোমার কি হয়েছে? এ তো জ্ঞান নেই গো, এ তো বেহুশ হয়ে গেছে। ওরে বাবা রে, আমি কোথায়? আরে জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে। তারপর জমিদারের বউ এসে আমাকে উদ্ধার করলো রে ভাইটু। এই যে মাস্টার মশাই, জমিদার মশাই এখন দুপুরের ভাত ঘুম দিচ্ছেন, এই সুযোগে আপনি পালান। আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, তাই তো বললাম, নয়তো জমিদার মশাই সারা জীবন আপনাকে বন্দি করে রাখবেন। নেহাত আপনি আমাকে বৌদি বলে ডেকেছেন, জীবনে কেউ কোনোদিন ডাকেনি, তাই আমি আপনাকে ছাড়িয়ে দিলাম। একই না, চুপ, পালান। জমিদার মশাই জিজ্ঞেস করলে বলে দেব বটুক তালা খুলেছে। বটুককে কিছু বলবে না, পালান, জলদি পালান। পালাচ্ছি। তারপর যেই পালিয়েছি, অমনি দেখি জমিদারের ওই সাগরেদ গুলো আমাকে তাড়া করেছে। আমি সেই হাটখোলা থেকে ছুটছি রে ভাইটু, আর দাঁড়াতে পারছি না। খুব ভালো হয়েছে, মাস্টার হওয়ার
বেশি শখ হয়েছিল না? ওই জমিদার হাজারি দত্ত কিন্তু আপনারে ছাড়বে নে, আবার নখ পাঠাবে আপনারে ধরি নিয়ে যেতি, তারপর সারা জীবন আপনারে বন্দি করে রাখবে। ওরে পাজুরে, আমি আর টিউশনি করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? সাইকেলের চাকায় হাওয়া দেবো। গুলতে মামা কি ওরে বাবা গো, ও বাবা,